আসে, কেউ ভুল করেও আসে না। কিছুদিন পর কলেজের এক টিম রামনগরে ঘুরতে আসে। রাতে কলেজের কিছু মেয়ে টিচারদের কিছু না বলেই হোটেল থেকে বেরিয়ে যায়। আরে यार, টিচাররা তো আমাদের স্কুলের বাচ্চাদের মতো ট্রিট করছে। এরকম করলে কি করে মজা হবে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, সবসময় বারণ করছে, এখানে যেও না, ওখানে যেও না, কিন্তু ওর ভালো লাগে না। আমার মনে হয় টিচাররা আমাদের ভালোর জন্যই এইসব করছে না। খুব ভয় করছে, এত রাতে বেরোনোটা আমাদের ঠিক হয়নি। ওহো মনিকা, তুই একটু চুপ করবি? সবসময় এত ভয় পাস কেন বলতো? তিনজনা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওরা পুরনো রাজবাড়ির সামনে চলে যায়। রাজবাড়িটা কত সুন্দর, দেখ তোরা, অনেক দিনের পুরানো মনে হচ্ছে। চল যাই ভেতরে। না না বাবা, এখন অনেক রাত হয়ে গেছে, ভেতরে যাওয়াটা ঠিক হবে না, কালকে সকালে আসবো। আরে মনিকা, কালকে সকালে তো আমাদের সাথে টিচাররাও থাকবে, তখন কি আমাদেরকে এখানে আসতে দেবে? না না, আমি যাব না, তোরা যাবি তো যা, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ওকে, তোকে যেতে হবে না, তুই এখানেই থাক, আমরা যাচ্ছি। মনিকা অনেকবার বারণ করার পরেও সোনিয়া আর দীপ্তি রাজবাড়ির ভেতর চলে গেল। রাজবাড়ির ভেতরে আলো অন্ধকার ছিল, চারিদিকে মাকড়সার জাল দেখা যাচ্ছিল। মনে হচ্ছে এখানে কেউ আসে না, চারিদিকে কেমন মাকড়সার জাল। হ্যাঁ সোনিয়া, বাইরেটা ঠিক যতটা সুন্দর লাগছিল, ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। আমার না এবার ভয় লাগছে, চল আর ভেতরে যেতে হবে না, এখান থেকে ঘুরে পড়ি। তুইও মনিকার মতো করছিস? এতটা যখন এসেছি, ভেতরে কি কি আছে না দেখা অবধি আমি যাব না, কিচ্ছু হবে না, চল তো। এটা কিসের শব্দ দীপ্তি? আমি আগেই বলেছিলাম আর এখানে আসতে হবে না, তুই আমার কথা শুনলি না। আমার এখানে ঠিকঠাক লাগছে না, চল এখান থেকে পালাই। কে ওখানে? কথা বলছে না কেন? কেউ মানবি না, এখান থেকে কেউ বেঁচে ফিরবি না। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? ছেড়ে দেব? আজ আমি তোদের আমার সঙ্গী বানাবো। কতদিন মানুষের রক্ত পাইনি।